আজ সকালবেলা আরামবাগ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় হঠাৎই পৌরসভার নামে শুরু হলো বুলডোজার রাজনীতি। 3টি পরিবারের ঘরবাড়ি ভেঙে ফেলা হলো। না কোনো নোটিশ, না কোনো লিখিত তথ্য, শুধু মৌখিক ধমক, সরে যাও। ঘরের ভিতরে তখন বাচ্চাদের খাবার চড়ছিল চুলায়, বারান্দায় বসেছিলেন এক বৃদ্ধা, আর ঠিক সেই মুহূর্তেই চালানো হলো জেসিবি। এটাই কি সভ্যতার সংজ্ঞা? পরে স্থানীয় কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এসে সরাসরি প্রশ্ন তুললেন, পৌরসভার কোন অধিকারী উচ্ছেদ চালাচ্ছে? যদি সত্যিই পিডব্লিউডির হয় তবে ব্যবস্থা নেওয়ার কথা ওদের। বিক্ষোভে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নামে, আর যারা এসেছিল ভাঙতে তাদের পিছু হটতে হয়। স্বপন নন্দীর ভাষায়, মানুষের ঘর ভাঙা, তাও আবার দুষ্কৃতীদের হাত ধরে, এটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কর্মীদের শেখাননি। এরাই দলের কালিমা লাগাচ্ছে। প্রশ্ন রয়ে গেল, এভাবে বিনা নোটিশে উচ্ছেদ কি আইনের নামে ন্যায়সঙ্গত? মানুষ যখন বেঁচে থাকার জন্য লড়ছে, তখন পৌরসভার এই নিষ্ঠুর মুখোশ কতদিন চলবে? আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী কি বললেন, কিবা বললেন বিজেপি নেতা সুশান্ত কুমার বেরা, শুনে নেব আমরা। ঘর ভাঙার রাজনীতি নয়, মানুষের ঘর বাঁচানোর রাজনীতি চাই। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। বাবা কেউ নাই রে, ওই আমার বিধবা মেয়ে গো মা টুকুরে করেছে, আজ আমার সব নাশ করে দিল, আজ আমার সব পড়ে রয়েছে ভিতরে গো, আজ আমার ছাগলটা বেরিয়ে গেল, ওরে তাই নালে মরে যেত। কোনো আলোচনা হয়নি, বলছি তো ব্যাপারে বোর্ড মিটিং এ কোনো আলোচনা হয়নি। আমি তো বোর্ড মিটিং এ থাকি, আমি তো বলি চেয়ারম্যান সমীর ভান্ডারী ভোটের নিবে, ভোটের সময় কেন ভোট নিতে আসে, ভোটের সময় কেন ভোটটা নিতে আসে? এখানে উনি ভিক্ষে করে খান, কেউ ওই বাড়ির কাজ করে, সেই এখানে কয়েকজন বন্যা হয়ে গেলে ওই নিচর থেকে ওরা উপরে উঠে আসে, ডবুডির জায়গায় ওরা আছে। হঠাৎ করে আজকে ওদের এই ঘরটর ভেঙে দিয়েছে। আমি পাড়ার সমাধানে গেছিলাম, কারণ এটা 6 নম্বর ওয়ার্ড। বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে। কিন্তু দাদা, এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে, তাহলে বিজেপির হাত কোথা থেকে এলো? না না, চেয়ারম্যানকেও আমি বলেছিলাম যে এখানে এরা আছে, দিদি ঘর দিচ্ছে, এইসব গরিব মানুষদের এদের ঘরের নাম তো লিস্টে আছে, তা ওই 91-370 করা হয়েছিল। বেশ কিছু মানুষের ঘরের নাম বেরিয়েছে। পরে যখন দিদি ঘর দিচ্ছে, সেই ঘর হলে এদের পুনর্বাসনে হবে। পিডব্লিউডিকে আমরা বলেছিলাম যে আপনাদের জায়গা ছেড়ে দিতে, তো পৌরসভার জায়গা নয় এটা, কারণ এই যে একটা গরিব মানুষ এর হাঁড়ির ভাত রান্না করছিল, করতে করতে সেটা ফেলে দিল, এইভাবে করছে। ও সব পায়ে ধরছে, আপনি পায়ে ধরেছেন তো মা? এত তারা কি ছিল রান্না ভাতটা? এই ব্যাপারটা নিয়ে আমরা দলের কাছে ব্যাপারটা আমরা জানাবো, দলের কাছে জানাবো যে এইভাবে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো তো কাম্য নয়। কারণ দিদি গরিব মানুষদের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের সাথে আছে, যে গরিব মানুষদের এইভাবে করে জেসিপি দিয়ে করে পৌরসভা জেসিপি দিয়ে এসে ভাঙার, এটা নিয়ম নয়। করবেন ওনাকে? না, ওনাকে আজকে আমরা রেড ক্রসের পক্ষ থেকে একটা ত্রিপল আমরা করে দিয়েছি, দিয়ে পাড়ার ছেলেরাই আছে, কারণ এখানে 1200 মতো ভোটার আছে, সবাই এরা সোচ্চার হয়েছিল। কিন্তু তার আগেও কিছু ওই দুষ্কৃতী তারা কিন্তু জোর করে ভেঙে দিয়েছে। আমি আসার সঙ্গে সঙ্গে পৌরসভার যে ট্রাক্টরের ড্রাইভার ছিল তাকে আমি বললাম যে না, তুমি বন্ধ করো। পিডব্লিউডি ইঞ্জিনিয়ারও বলছে এটা পিডব্লিউডির জায়গায় তুমি এখানে চালাচ্ছ কেন? যাদেরকে আপনি দুষ্কৃতী বলছেন তারা তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়েছে এখানে। আর তৃণমূল কর্মী তা আপনাদের কি বললাম,
যে কিছু কিছু বিজেপি বিভিন্নভাবে এমন চক্রান্ত করছে যে কে তৃণমূল কে বিজেপি, বিজেপি এখানে তো সবাই তো এখন দিদি রেপে সবাই তো এখন তৃণমূল। আপনি তো ওয়ার্ডের কাউন্সিলর, আপনাকে না জানিয়ে এইভাবে পদক্ষেপ নিয়েছে, তাহলে আপনি এর পরবর্তী পদক্ষেপ আপনার কী হবে? না, পরবর্তী পদক্ষেপ এখন তো ওই তো বললাম যে দিদি ঘর দিচ্ছে, এদের ঘর পুনর্বাসন করতে হবে, কারণ এটা তো পিডব্লিউডির জায়গা, পরে হয়তো আমাদের এ হতে পারে। এখানেই পুনর্বাসন দেবেন? না, কোথায় দেবো সেটা আলোচনা করে দেবো। যেটুকুনি ভাঙা হয়েছে সেটা হেলিপ্যাডের জায়গা। 6 মাস আগে থেকে ওদের বলা হচ্ছিল যে এইখানটা আমাদের ঢোকার মূল পথ, এখান দিয়ে না ঢুকলে আমরা কাজ করতে পারছি না। ওখানে সেট হবে, FWM এর সেট হবে, যে সেটটা আগে চেয়ারম্যান করে গেছে অর্ধেকটা, বাকিটা পড়ে আছে। কিন্তু কন্ট্রাক্টররা আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে যে ওইটা না সরলে আমরা মাল ঢোকাবো কি করে। সেই হিসেবে আমরা পাঠিয়েছিলাম, পাঠানোর পর কিছু লোক বাধা দেয়, আমি ফিরে আসতে বলি। তিনি দেখুন, এদের পুরোটাই পরিকল্পনা। এখানে চেয়ারম্যান পাঠিয়েছে বস্তি উচ্ছেদ করতে, আর একটা ওয়ার্ড কাউন্সিলর এসেছে সেটা বন্ধ করতে। তার মানে এদের ভাগাভাগির একটা ব্যাপার আছে। তলা পাইনি বলে সে বন্ধ করতে এসছে। একজন জেসিবি পাঠিয়েছে, একজন জেসিবি বন্ধ করছে। কেন ওদের উচ্ছেদ করা হবে? ওদের পুনর্বাসনের ব্যবস্থা কোথায়? সেই কথায় আসছে না। আমরা কি পৌরসভা চালাচ্ছি না আমরা সরকার চালাচ্ছি? আমরা জেসিবি চালিয়ে প্রমাণ করুক, জেসিবি আটকে দিক, কেস করুক জেসিবির নামে। সেই দৃষ্টতা আছে কি? চেয়ারম্যানেরও নেই আর ওয়ার্ড কাউন্সিলরেরও নেই। এরা শুধুমাত্র দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার কাপ। সবেতেই বিজেপিকে খুঁজে বেড়াচ্ছে, বিজেপি জুজু দেখেছে না, বিজেপিকে ভয় পাচ্ছে, সেই জন্য বিজেপির নাম বলে দিচ্ছে। আর বাঁচার কোনো উপায় নেই, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে। সেই জন্য কি হবে, বিজেপির নাম নিয়ে বিজেপি জড়িয়ে যাক, বিজেপিরা সাংবাদিকরা প্রশ্ন করবে, তার উত্তর দিতে দিতে বাধ্য থাকবে, আর আমরা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব চালিয়ে যাবো, তলাবাজি চলিয়ে যাবো। এখানে সম্পূর্ণভাবে চেয়ারম্যান পাঠিয়েছে, চেয়ারম্যান পৌরসভার সর্বময় কর্তা, তিনি পাঠিয়েছেন। তাকে চেঞ্জ করেছে কে? একজন কাউন্সিলর। আর সেই কাউন্সিলর কিছু উত্তর না খুঁজে পেয়ে বিজেপিকে জড়িয়ে দিয়েছে। এটা সর্বৈব মিথ্যে, সেটা আপনারাও জানেন। এদের তলাবাজির ব্যাপার আছে, ভাগবটনা পার্সেন্টেজের ব্যাপার। এই নোংরা রাজনীতিতে বিজেপি নেই। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।